তারপরে ওখান থেকে দু জায়গায় ঘুরতে যাবো। আমরা এই লেক মলের পাশ দিয়ে আরো অর্ডার দিয়েছি দুটো, কারণ এখন যাচ্ছে লোকনাথ পুজোর। যে আমরা এই দোকানটায় এসছি। হ্যালো, দেখো কি সুন্দর করে মন্দিরটা সাজিয়ে দিয়েছে। এই দুই দিদি এসছেন। হ্যালো, ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। তো আজ হচ্ছে কি লোকনাথ পুজো। বাবা তো ঘুম থেকে উঠে জন্য চলে গেছে বাজারে ঠাকুরের জন্য ফুল মিষ্টি আনতে। প্রত্যেক বছরই ঠাকুরের সামনে ছোট করে হলো ফুল মিষ্টি এসব দেওয়া হয়। আর আজকে তার মধ্যে আবার একাদশীও পড়েছে। বাবা মা তো ভাত খাবে না, তো বাবা বলে গেছে বরুণ ঘুম থেকে উঠলে যদি ওরা মাছ খায় বলো বাজারে যেতে, কারণ বাবা ঠাকুরের ফুল মিষ্টি সাথে তো মাছটা আনে না, কখনই আনে না আর কি। ওই জন্য মাছ আনলে আমি কি দৌড়ে গিয়ে এক ফাঁকে নিয়ে আসি। তো এই ঘুম থেকে উঠেছি, এখন এই বাজারে যাবো আর কি মাছটা গিয়ে নিয়ে আসবো। বোন বললে একটু রুই মাছ আনতে, তো চলো গিয়ে নিয়ে আসি। যে 300 মতন কাতলা মাছ ছিলাম, বোন খেতে যাচ্ছিল কাতলা মাছ। এই 4 পিস মাছের দাম হচ্ছে গিয়ে 105 টাকা। সো আমি তো জল আনতে গেছিলাম, আর বাবা দেখো কি সুন্দর করে মন্দিরটা সাজিয়ে দিয়েছে, ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছে, সব প্রসাদ থালায় সাজিয়ে দিয়েছে। আর আমরা এরকম ছোট করেই পুজো দিই ঠাকুরের সামনে। বাবা লোকনাথের পছন্দের অমৃতি, তাল মিশ্রি এইগুলো দিই। আর এই মা এখন এই পুজোয় বসে গেছে। রুটি একটু দেরিতে হবে, ওই জন্য আমি সকালে জল বিস্কুট খেয়ে নিই এখন আপাতত। শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। চেঞ্জ করে নিয়েছি কারণ পুরো ঘামিয়ে চুপচুপ হয়ে গেছি, তা থাকা যাচ্ছিল না। এই করে আমার পার ডে 3-4টা করে গেঞ্জি নষ্ট হয়, মিনিমাম তো 4টে। আর তারপরে আমাকে কদিন পরপরই কাচতে হয়। তো ক্লাবে হচ্ছে ফাংশন আছে, প্যান্ডেল অলরেডি হয়ে গেছে। আর এখানে এই যে স্টেজ ফেজ, চেয়ার এনে, টেবিল এনে, মাইক এনে পুরো রেডি করা হয়েছে। নীল করেছে, দেখতেও ভালো লাগছে। এখানে লোক বসবে, তবে জল ফল হয়েছে তো ওই জন্য চারদিকটা একটু ঘিরে দিয়েছিল। এখন এই বাড়ি যাচ্ছি, বাড়িতে ফোন করে বললো পুজো হয়ে গেছে, প্রসাদ খেয়ে যা, চা করবে, চাও খেয়ে যেতে বললো আর কি। তো মা তো এই বাড়িতে প্রসাদ তুলে তুলে রাখছে। আমার যেগুলো পছন্দ আমি নিই নাই, মিষ্টি খাবো না, এখন ভালো লাগছে না। আমি হচ্ছে গিয়ে খেজুর নেবো 4-5টা, ব্যাস ওরা খাক এগুলো। ভাবছিলাম আমাদের সাইকেলে সারাতে যাবো, কিন্তু এই বেলটা কালকে পিসি বাড়িতে রেখে গেছি যাওয়ার সময়, বাবার দোকানে রাখিনি, তো আসার সময় ভুলে গেছি আনতে। আর আমি এখন এসেছি অবন্তিপুরে, এখান থেকে দই নিতে। এখানকার দইটা তো খুব ভালো। আমাদের বাড়িতে 2জন সাবস্ক্রাইবার এসেছেন অনেক দূর থেকে আর কি, তো ওনাদের জন্যই নিতে এসেছি, গিয়ে পরিচয় করাচ্ছি তোমাদের সাথে। সিটটার অবস্থা দেখো এরকম হয়ে যাচ্ছে চালাতেই, কি বিরক্ত লাগছে। এটা ঠিক করবো একটু পরে এসে। বেশ রোদ উঠেছে, গরমও লাগছে, এত গরম ওই জন্য একটা স্প্রাইটও নিয়ে নিলাম আর কি। এই দুই দিদি এসছেন, তো ওনাদের কথাই বলছিলাম। কোথা থেকে এসছেন বলছিলাম? না দুজনে কি পাশাপাশি থাকো? ব্লগ বানাও তোমরা? তোমার চ্যানেল কি নাম? তোমার? এতক্ষণ তো গল্প করছিল আধ ঘন্টা ধরে, আমি তো বাইরে গেছিলাম, দেখলে সবাই কেন। তো অনেক দূর থেকে এসছে আর কি, রানাঘাট থেকে এসছে এত দূরে আর কি। শুধু দাদার সাথে দেখা করতে। দাদা আমাদের খুবই প্রিয় একজন মানুষ। শুধু দাদা বলে না, কাকু, কাকিমা, বোন, আমরা সবাইকে দেখি, খুব ভালো লাগে। আমাকে দাদা বলো না, আমি তোমার থেকে ছোট। ভাই বলো। আরে এটা ওটা তো তোমরা যেটা এনেছো সেটা, এটা হচ্ছে গিয়ে খেতেই হবে অমৃতি। আজকে একদিন খাওয়া, এই দইটা খেয়ে দেখো, এই দইটা খুব ভালো। দিদিরাই চলে যাচ্ছে। হ্যাঁ যাবো, হ্যাঁ দিদিদের জন্য এতক্ষণ আমরা ওয়েট করছিলাম অটো স্ট্যান্ডে। তোমরা অটো আসলে রোদ এসছে, এতক্ষণ রোদ ছিল না। টাটা। বোনের সাথে তো রিলস বানিয়েছে বেশ অনেকগুলো, ঠিক আছে 5-6টা। আমাকেও রিলসে নিচ্ছে, আমার তো খুব লজ্জা লাগছিল, কিন্তু দিদিরা এত দূর থেকে এসছে বললো, আমি না করে দিই। তবে আমি কিছু করতে পারিনি, আমি দাঁড়িয়েছিলাম, একটু হালকা হেসেছি, হালকা মানে ভালোই ওই হাসছিলাম আর কি, কিন্তু আমি করতে পারিনি। ভাই নিয়ে করা 2-3টে গান 4টে গান ওতেই রিলস বানালাম, কিন্তু আমার খুব লজ্জা লাগছিল। 3:10 বাজে, আর বোনের তো এখন এই রান্না চলছে, সবাই ভাতটা হলো, মাছটা এখনো বাকি আছে তো। কতক্ষণ লাগবে আর?
দিদিরা এসেছিল না গল্প করতে করতে, ভালো না কি সুন্দর গল্প করছিলাম সবাই। হ্যাঁ কেউ আসলে ভালো লাগে। আমি এখন একাই খেতে বসে গেছি, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর এই কাতলা মাছের ঝোল। খেয়ে উঠে খাবো। এই দিদিরা এনেছিল রসগোল্লা, 10টা ছিল, দিদিদের 2টো দিয়েছি আর আমরা এই একটা একটা করে খেয়েছি, আর এই 5-6টা পড়ে আছে। আর বোন তো খাবে না আমার সাথে এখন, কারণ ও এখন যাচ্ছে লোকনাথ পুজোর। হ্যাঁ আমাদের পাশের বাড়ি দাদা একটা বাড়িতে আছে, ওখানে যাচ্ছে। মা এখন এই 4:10 বাজে এই দানাদার আর রুটি খেতে বসেছে। বললাম রসগোল্লা দিয়ে খাওয়া, বলছে না। মেঘটা জাস্ট দেখো, আর মানে মেঘের পিছনে সূর্যরা চলে গেছে, আলো ঠিকরে বেরোচ্ছে, মানে অসম্ভব সুন্দর লাগছে। একটু জুম করি, ওয়াও কি সুন্দর লাগছে। তো এখন আমি যাচ্ছি পিসির বাড়িতে, তারপরে ওখান থেকে 2 জায়গায় ঘুরতে যাব। আগের সপ্তাহে পিসিদের সাথে এই 2 জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, পিসি যেতে চাইছিল আর কি, কিন্তু বৃষ্টির কারণে যাওয়া হয়নি। ফাইনালি আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে, এখান থেকে শহীদ ক্ষুদিরামে। হ্যালো, কিন্তু আমার ঠিকঠাক আসছে, আসলে আমি ভালো মানুষ না এই জন্য। এই দেখি ফিল্টারটা দেখি। হ্যালো হ্যালো। তো আমরা কালীঘাট মেট্রো স্টেশনের বাইরে চলে এসেছি, এবার যাচ্ছি যেখানে পাথরের থালা বাসনগুলো কিনবো, ওখানটা যাচ্ছি আর কি। থালা আমাদের খেতে দিচ্ছে না, ওই জন্য আমরা কালীঘাটে এসেছি পাথরের থালা নেবো। পাথরের থালা নিতে ভাত খাই বলে? হ্যাঁ সবাই দিচ্ছে না, সবাই ঠিক আছে। আমাদের ঘরে 6জনই খাবে। কালীঘাটে এখানে একটা এরকম একটা ব্রিজ চোখে বললো, দক্ষিণেশ্বরের যেমন স্কাই ওয়াকটা আছে পুরো ওই রকম। তো গাইস তোমরা যে ব্রিজটা দেখলে, ওই ব্রিজটা কেন হচ্ছে জানো? বরুণ মামা ওখানে উঠে বিয়ে করবে, এই জন্য বিয়ে হচ্ছে। যে আমরা এই দোকানটায় এসছি, পিসি অলরেডি ভিতরে ঢুকে গেছে। খুব সুন্দর সাজানো দোকানটা। দোকানে সব থেকে এটা ভালো লেগেছে এই গোপালটা, কি সুন্দর এরকম গোপাল তো দেখেছি তোমরা, এই গোপালটা দেখো একদম ইউনিক গোপাল। দেখো এরকম গোপাল আমি দেখিনি। এই যে এই গোপাল দুটো দেখো পুরো ইউনিক গোপাল। তো আমরা ওনাদের দোকানে এসেছিলাম, সব জিনিসপত্র নিয়ে খুশি তো? দিদি দোকানের নামটা কি জানো? ঠিকানাটা? তো আমাদের কেনাকাটি তো হয়ে গেছে। এবার যখন কালীঘাটে এসেছি, এখানে একটা খুব ফেমাস দোকান আছে খুব সামনেই, আপনজন। ওখানকার ফিশ ফ্রাই খুব ফেমাস, বহু পুরনো দোকান। তো ভাবলাম যে খেয়েই যাই যখন এসছি। ভিড়টা দেখো, মানে নেক্সট লেভেলে ফেসবুক ইউটিউবে দেখেছিলাম, আর সামনে এসে পুরনো দোকান, ঠিক আছে, এই যে আপনজন, বাট প্রচুর ভিড় আর কি। এই হচ্ছে কি একদম মেনু কার্ড রয়েছে একদম। আমরা এখান থেকে ফিশ ফ্রাইটা দেবো, ফিশ ফ্রাই এ লার্জ, মিডিয়াম আর স্মল 220, 190, 170। সো এই হচ্ছে গিয়ে সেই লার্জ, এটা 220 টাকা দাম। ভিতরে ভেটকি মাছ থাকে, ফ্রেশ ভেটকি মাছ, ঠিক আছে। তো আমি টেস্ট করে দেখি, মাছটা খুব ভালো লাগে। তো এবারে আমরা নিয়েছি হচ্ছে গিয়ে ফিশ রোল, এটার ভিতরটা দেখাই, পুরো ভেটকি মাছের পুরে ঠাসা। আরও অর্ডার দিয়েছি 2টো, এটা হচ্ছে ফিশ ডায়মন্ড ফ্রাই, এটা হচ্ছে 250, আর এটা হচ্ছে গিয়ে ফিশ বাটার ফ্রাই, এটা হচ্ছে গিয়ে 140। জাস্ট দেখাই, ভিতরে দেখো পিওর ভেটকি, ও কাসুন দিতে চুবিয়ে খেতে যা লাগছে না এটা। ফিশ বাটার ফ্রাই, ভিতরটা দেখো, আর কি জুসি দেখো। এবার আমরা লাস্টে অর্ডার করলাম ফিশ কবিরাজি, কি সুন্দর দেখো মাছ, ফ্রেশ ভেটকি মাছ। তো এখন আমরা এই লেক মলের পাশ দিয়ে যাচ্ছি, আর অটো করে আমরা এখন যাচ্ছি বিড়লা মন্দিরে, কারণ পিসি কখনো বিড়লা মন্দিরে দেখেনি, মানে পিসির ভালো লাগবে যেন। পিসি বললাম তুমি চলো আগে দেখে যাও। আমরা এখন আবার একটা অটো নিচ্ছি, এবার এখান থেকে অটো করে বিড়লা, চলো। ফাইনালি আমরা আজকে আবারও চলে এসেছি, আগের দিন তো আমি আবার এসেছিলাম আমি। চলো, কত লোক দেখো, আজকে একটা বেশি ভিড়, যেহেতু রবিবার তো প্রচুর লোক এসছে। ভিড় দেখো জাস্ট আজকে মন্দিরের সামনে, আর লাইনও পড়ে গেছে পিছনটা। আগের দিনও দেখেছি মন্দিরটা, আজকে একবার দেখালাম। এই হচ্ছে সেই বিড়লা মন্দির, উপরে ফোন অ্যালাউ নেই, কিন্তু অনেক লোক ফটো তুলছে, কিন্তু আমি রুলসটা ব্রেক করিনি, যেটা নিয়ম সেটা নিয়ম। এখন ঘুরলাম, এবার আমরা এই বাড়ির দিকে রওনা দিচ্ছি অটো করে বালিগঞ্জ, তারপর ওখান থেকে গড়িয়া। রাস্তার এপার থেকে একটু মন্দিরটা দেখায়, কি অসম্ভব সুন্দর লাগছে। আগে পিছিয়ে এসছে এখন এই আমের দোকানে আম নিতে। তো বাড়ি যাওয়ার আগে আমরা হচ্ছে কি আবার মালাই চমচম নিলাম, সবাই একটা আলপোয়া নিয়েছি আমি, আর এরা হচ্ছে গিয়ে সর ভাজা নিয়েছি। তো আমরা চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে। ট্রেন উঠেছি, আর ট্রেনটা একদমই ফাঁকা আজকে, রোজ তার ভিতরে রবিবার তোর জন্য ফাঁকা আর কি। ওরা 3জন গিয়ে বসে পড়েছে, বললাম হায়, বলছে তারা একটা স্টেশন বসি।
এই দুটো থালা হচ্ছে গিয়ে পিসি কিনেছে আজকে, ঠিক আছে, একটা লক্ষ্মীনারায়ণের জন্য, একটা আয়োজন ঠাকুরের জন্য। দরজা হলো, ঘরে এসে হাত মুখ দিয়ে তুমি একটু রেস্ট করছিলাম, আসলে এতটা দূর থেকে এসে তো হাঁটাহাঁটি করে, আর ফাংশন এখনো চলছে, ফাংশনে আর যাবো না, ইচ্ছা করছে না, বাড়ির সামনে তাও যেন যেতে ইচ্ছা করছে না আর কি। এই যে বোন প্রসাদ নিয়ে এসছে আমার জন্য, খিচুড়ি, লাবড়া তরকারি আর পায়েস, রাতে এটাই খাবার। আর তোমাদের কাদের কাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিও, আর কাদের বাড়িতে বড় করে হয়েছে, একটু লোকজন ধুমধাম করে হয় না, সেরকম কাদের বাড়িতে সেটাও কমেন্টে করে জানিও। আর এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে এটা লাইক করে দিও, আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। এখন আমরা জ্যামে দাঁড়িয়ে আছি বিড়লা মন্দিরের সামনে। এই কি বলছি এটা